প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চিংড়ি মাছের পোলাও খেতে কিন্তু দারুণ লাগে। অন্য অন্য পোলাওয়ের চেয়ে আমার কাছে এই পোলাওটা অনেক বেশি ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তাহলে রান্না শুরু করে দেই। রান্নার প্রথমে আমি চুলায় একটু বেশি পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব 3 টুকরো দারুচিনি, 5-6টার মতো এলাচি। এখন এগুলো আমি একটু ভেজে নেব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। এগুলো এখন আমি বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ বাদামি কালার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ করে। এখানে দিয়ে দিচ্ছি আমি কাঠবাদাম এবং কাজু বাদাম একসাথে পেস্ট করে নিয়েছি, 1 চামচ করে, টোটাল 2 চামচ। একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচামরিচ ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। টক দই দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এবং টমেটো সস দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। এখন এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে দেব আমি এখানে 500 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি এবং এটা মাথা ফেলে দিয়ে লেজটা মাথা দিয়ে একটু রেখে দিয়েছি। এগুলো আমি 5 মিনিটের মতো একটু রান্না করে নেব। চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করা যাবে না, তাহলে এটা রাবারের মতো হয়ে যাবে। 5 মিনিটই যথেষ্ট। মাছগুলো রান্না হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে রেখে দিব। মাছগুলো তুলে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ মিল্ক পাউডার। আমি এখানে গরম পানিতে একটু গুলিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি আমি যে চাল নিয়েছি তার ডাবল পরিমাণ গরম পানি। আমি এখানে হাফ কেজি চাল নিয়েছি, তাই 1 লিটার পরিমাণ পানি দিচ্ছি। এখন অপেক্ষা করব পানিতে একটি বলক না আসা পর্যন্ত। এর মধ্যে বলক চলে এসেছে। আর এখানে আমি আজকে চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি এবং হাফ কেজি আগেই ধুয়ে রেখেছিলাম। এগুলো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিব। দিয়ে দিচ্ছি 5টার মতো কাঁচামরিচ, খুবই অল্প পরিমাণে কেওড়া জল। এখন আমি অপেক্ষা করব এখানে আরেকটি বলক না আসা পর্যন্ত এবং কিছুটা পানি শুকিয়ে না যাওয়া পর্যন্ত। এগুলোর মধ্যে বলক চলে এসেছে এবং অনেকটা পানি শুকিয়ে গেছে। এখন আমি যে চিংড়ি মাছগুলো তুলে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি।
এটা এখন ঢাকনা দিয়ে আমি একদম চুলার আঁচটা লো করে রেখে ওয়েট করব আরও 15 মিনিট। ফিরে এলাম 15 মিনিট পরে, দেখে নিই কি অবস্থা। পুরোটাই সেদ্ধ হয়ে গেছে এবং একটু ঝুরঝুরো হওয়ার জন্য আমি এটা আরও 10 মিনিট এভাবে রেখে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা আমার একদম লোয়ে থাকবে। ফিরে এলাম আবারও 15 মিনিট পরে। এটা একদমই হয়ে গেছে এবং অনেকটাই ঝুরঝুরো হয়েছে। তো রান্না শেষ হয়ে গেল আমার চিংড়ি পোলাও। খুবই মজাদার একটি খাবার। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।